আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিতা তাহে। আমি গাইনি প্রসূতি এবং বন্ধ্যত্ব মায়েদের বিভিন্ন চিকিৎসা এবং আল্ট্রাসোনোগ্রাফি কাজ করছি কোনাপাড়ি ল্যাবরেট হাসপাতাল এবং আরিবা ডায়াগনস্টিক সেন্টারে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি যে আমার এক ফলোয়ার্স আমাকে অল্প কিছুক্ষণ আগেই হোয়াটসঅ্যাপে দুইটা ছবি পাঠিয়েছেন। সেটা হচ্ছে প্রেগন্যান্সি টেস্টের দুইটা ছবি, যে কিট দিয়ে যে বাসায় নর্মালি করা হয় সেরকম দুইটা ছবি। তো ওনার ভাষ্য মতে উনি যে ফার্স্ট যে ছবিটা পাঠিয়েছেন সেটা হচ্ছে উনি প্রেগন্যান্সি টেস্ট করেছিলেন বাসায়, যে কিট দিয়ে প্রথম যে টেস্টটা করেছেন সেখানে হচ্ছে একটা দাগ গাঢ় আসছে এবং আরেকটা দাগ হালকা আসছে। তো যেটা নর্মালি বোঝায় যে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। এখন ওনার প্রবলেম হচ্ছে উনি আবার কিছুদিন পরে আবার একটা প্রেগন্যান্সি টেস্ট করেছেন, সেখানে আসছে একটা দাগ গাঢ়। তার মানে দেখাচ্ছে প্রথম দিকে পজিটিভ হওয়ার একটা পসিবিলিটি দেখাচ্ছে, আর সেকেন্ড টাইম একটা দাগ মানে নেগেটিভ। তো ওনার প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম আগে হচ্ছে পজিটিভ দেখাচ্ছে, পরে কেন নেগেটিভ দেখে, এমনটা কেন হতে পারে? সুন্দর একটা প্রশ্ন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনার উদ্দেশ্য করে আমি সবাইকে জানানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এর মতো সাধারণত হওয়ার কথা না। যেহেতু প্রেগন্যান্সি টেস্ট ফার্স্ট টাইম যদি একটা গাঢ় এবং একটা হালকা আসে, পরবর্তীতে অবশ্যই সেটা পজিটিভ আসার কথা যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন। তো এটা হতে পারে যে এক নাম্বার হচ্ছে টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে, যে আপনি প্রপারলি টেস্টটা করতে পারেন নাই, কিংবা হচ্ছে দাগটা আপনি স্পষ্টভাবে বুঝতেও পারেন না, কিংবা ছবিতে কিন্তু মোটামুটি পজিটিভই দেখাচ্ছিল। হ্যাঁ, আমিও দেখেছি। তো আমরা যখন প্রেগন্যান্সি টেস্ট করা হয় তখন প্রেগন্যান্সি টেস্টের যে কিটের ভিতরে কিন্তু একটা পেপারস থাকে, সেখানে কিন্তু ইউরিন যে কালেক্ট করবেন সেটা যেন কোনো কেমিক্যালের পট না হয়, কিংবা হচ্ছে কোনো মেডিসিনের পট না হয়, সুন্দর একদম ক্লিন একটা পটে নিতে হবে। হ্যাঁ, ইউরিনটাতে আপনার ফার্স্টে একটা পটে কালেক্ট করেন, তারপরে সেখান থেকে টেস্টটা করা হয়। সেই পটটা যেন কোনো কেমিক্যাল বা মেডিসিনের না হয় সেটা খেয়াল রাখতে হবে। সেটার জন্য কিন্তু এরকম ফলস পজিটিভ রিপোর্ট আসতে পারে। আবার টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য হতে পারে, বা কিটের কিছু মেয়াদ থাকে হয়তো যারা তৈরি করেন সেটার মেয়াদের কম বেশি হতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, আর সেকেন্ড টাইম যেহেতু হচ্ছে পজিটিভ আসছে, আবার এমনও হতে পারে সেকেন্ড টাইম যেই আপনার ওইখানেও কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে, তবে দুইটাই হতে পারে। তো সেই জন্য তবে যেহেতু ফার্স্ট টাইম কনফিউশন ছিল, যেহেতু আপনি প্রেগনেন্ট হতেন তাহলে কিন্তু সেকেন্ড টাইম অবশ্যই সেটা পজিটিভই দেখাতো, এবং বরঞ্চ দাগ দুটো অনেক গাঢ় আসতো। তো সেকেন্ড টাইম যদি একটা দাগ একদম গাঢ় আসছে, তো এর মধ্যে নেগেটিভই আমি ধরে নিচ্ছি। তারপরেও আপনার কনফিউশন দূরের জন্য এবং আপনার প্রশ্নর আনসারের জন্য আমি বলছি যে আপনি অবশ্যই এখন একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নেন, তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিত হয়ে যাবেন যে আপনি আসলে কি প্রেগনেন্ট হয়েছিলেন নাকি হন নাই। ধন্যবাদ।